কাছেই চাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কাজ হলো না। মিশরের লোকেরা বলে, তাহলে আপনি বসে বসে দোয়া করেন, আমরা ফিলিস্তিনে গেলাম। সাইয়েদনা আমর ইবনে আস বললেন, কয়েকটা দিন সময় দাও, চিঠি লিখে মদিনাতে ওমর ফারুকের কাছে পাঠালেন। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। ও ওমর, এমন এমন ঘটনা। সাইয়েদনা আমর ইবনে আসের কাছ থেকে চিঠিতে নিজে একটা চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আব্দুল্লাহি উমর ইয়া নাহারান নাইল, ইন তাজরি বিমাশিয়াতিকা লা তাজরি ওয়া ইন তাজরি বিমাশিয়াতিল্লাহি ইজরি জিরিয়ানা। ও মিশরের নীল নদ, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর গোলাম ওমর তোমাকে বলছি, তুমি যদি নিজের ইচ্ছায় পানি দাও, তোমার এক ফোঁটা পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর আদেশে পানি দাও, তুমি দুই দিক থেকে জমজম করে পানি দেওয়া শুরু করে দাও। এই চিঠি যখন মিশরে চলে গেল, সাইয়েদনা আমর ইবনে আস লোকদেরকে বললেন, যেও না, ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই। সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটাকে নীল নদের মধ্যে ফেলতে বলেছে, কোনো না কোনো কাজ নিশ্চয়ই হবে। হাজার হাজার লোক হাসাহাসি শুরু করে দিল, চিঠি দিয়ে নাকি পানি বাড়ে। সবাই দেখতে এসেছে। সাইয়েদনা আমর ইবনে আস চিঠি নিয়ে মানুষগুলোকে নিয়ে শুকিয়ে দেওয়া ফেটে চৌচির নীল নদের মধ্যে নামলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওমরের দেয়া চিঠিটাকে নিচের মধ্যে ফেললেন। কি আজীব তামাশা, চিঠি ফেলতে দেরি হয়ে যায়, দুই দিক থেকে কল 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 করে পানি বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার! লোকজন খুশি হয়ে গেল, তাকবীর দিতে লাগলো, সবাই ঘরে চলে গেল। তারপরে দিন সাইয়েদনা আমর ইবনে আস মিশরের লোকদেরকে নিয়ে নীল নদের সামনে যে নীল নদকে আর চিনা যায় না, জোরে বলেন আল্লাহু আকবার। কতই পানি, তৈরি পানি মাপতে শুরু করলেন। দেখলেন এক রাতে 16 জিরাআন, 16 গজ, 16 হাত মিশরের নীল নদের পানি আল্লাহ এক রাতে বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সাইয়েদনা ওমর, যারা শয়তান ভয় পায়। বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা গায়রা ফাজ্জি উমর। তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, তোমার যদি শয়তান দেখে, জীবনও শয়তান এই রাস্তা দিয়ে হাঁটে না, এই রাস্তা রেখে দিয়ে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহু আকবার। আর মুনাফিকেরা জমের মতো সাইয়েদনা ওমরকে ভয় পেতেন। এমনকি বিশ্বনবীর বিবিরাও সাইয়েদনা ওমরকে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া শুরু করে দিতেন। বিশ্বনবী ছিলেন রহমতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। বিবিদের সাথে ঝগড়া করতেন না। বিবিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চাল নাই, আমার ঘরে রুটি নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে খাবার নাই, আমার এইটা দেন। আরেক বিবি বলতেন, ওইটা দেন। বিশ্বনবী বলতেন, আমি এগুলো কোত্থেকে দিব, আমার তো কোনো টাকা পয়সা নাই। আবার আরেক দিনের মিটিংয়ে বিশ্বনবীর সব বিবিরা জড়িয়ে ধরলেন, ও নবী বসেন, কথা আছে। ওই মিটিংয়ে সাইয়েদনা আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বিবিরা বললেন, প্রতিদিন সাহাবারা আমাদের ঘরে হাদিয়া পাঠায়, আমাদের ঘরে যখন আপনি থাকেন কম কম পাঠায়, মা আয়েশার ঘরে আপনি যদি থাকেন বেশি বেশি পাঠায় কেন? মা আয়েশার ঘরে যখন থাকেন বেশি পাঠায় কেন? বিশ্বনবী বললেন, আমি কি করবো, কোন দিন কার ঘরে কি হাদিয়া দিবে আমি কেমনে জানি? আমি ইমাম সাহেবের ঘরে কোন দিন কি মানের খাবার যাবে, কতটুকু খাবার যাবে, এটা কি ইমাম সাহেবের ইচ্ছায় না মুসল্লিদের ইচ্ছায়? কথা বলেন, কার ইচ্ছায়? বিশ্বনবী বললেন, আমি কি করবো? সাহাবারা দেয়, মনে হয় আবু বকরকে বেশি পছন্দ করে, এই জন্য তার মেয়ের ঘরে যেদিন থাকি, আয়েশার ঘরে যেদিন থাকে, ওই দিন হাদিয়া বাড়িয়ে দেয়। বিবিরা বললেন, না না, এরকম চলবে না, কালকে আপনি মসজিদে নববীতে ঘোষণা দিয়ে দেন, সব বিবির ঘরে সমান বন্টন পরিমাণ খাবার দিতে হবে। আমাদের ঘরে যতটুকু খাবার দেয়া হয়, আয়েশার ঘরেও যেন অতটুকু দেয়া হয়, বেশি যেন না দেয়া হয়। বিশ্বনবী বুঝাতে পারছেন না, তারাও ছাড়ছে না, প্রচন্ড ঝগড়া। ইন দ্য মিন টাইম কে যেন ঘরের দরজায় নক করলো। বিশ্বনবী বললেন, মান ফিল বাব, দরজায় কে? দরজা থেকে বলল, আনা ওমর, আমি ওমর। ওমরের কথা যখন শুনছে, বিশ্বনবী তাকায় দেখে সামনে একজন দিদিও নাই, সব উধাও হয়ে গেছে। চিৎকার করি আল্লাহু আকবার। ওমরের নাম শুনে বিবিরা নাই, একজন ডানে দাও, একজন বায়ে দাও, সবাই সবার ঘরে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিলেন সাইয়েদনা ওমর। বিশ্বনবী সাইয়েদনা ওমরকে বলেছেন, আসাদুহু ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে ওমর সবচেয়ে কঠোর। উনি বিচারের সময় কোনদিন পার্সিয়ালিটি করে নাই। ওনার রাজ্যের কুলিওয়ালার জন্য বিচারের যে আইন, ওনার ছেলের জন্য সেই আইন, গভর্নরের জন্য যে আইন, জনগণের জন্য সেই আইন। ঠিক না? ইসলাম বলে নিয়ম সবার জন্য সমান। চুরি করলে হাত কেটে দেওয়া, সারিকু সারিকাতু ফাকাতউ আইদিয়াকুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
anyone steal something very precious, if anyone steals something very precious from the society, the government, the authority, the state will cut down his right hand. ইসলাম বলে কেউ যদি দামি কিছু চুরি করে হাত কেটে দাও, কার আইন? এই বিধান শুধু রিকশাওয়ালার জন্য না, সাধারণ জনগণের জন্য না। র্যাবের প্রধান চুরি করলেও র্যাবের প্রধানের হাত কেটে দিতে হবে, জোরে বলে ঠিক না? ডিসি চুরি করলেও ডিসির হাত কেটে দিতে হবে, জোরে বলে ঠিক না? আজ যদি বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে একটা চোরের হাত জুমার নামাজের পর হাজার হাজার মানুষের চোখের সামনে আমাদের সরকার একজনের হাত কেটে দেয়, বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে না। নামাজের পর হাজার হাজার মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদে নববীর বাইরে যেয়ে দেখে কি আজীব তামাশা, প্রেসিডেন্টের ছেলে, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুসলিমিনের ছেলে আব্দুর রহমান আবু শাহমারে কে যেন পিলারের মধ্যে বেঁধে রেখেছে। সবাই বলল আপনার ছেলেরে বেঁধে রেখেছে কে? সাইয়েদনা ওমর বললেন আনা কবাতু, আমি ওরে ধরছি, সারিবা কামরান মদ খেয়েছে। এই কথা শোনার পর সাইয়েদনা ওমর বললেন এখন বিচার হবে, সবাই দেখেন ইসলামের বিচারের নিয়ম ঘরে লুকিয়ে লুকিয়ে বিচার নয়, হাজার হাজার জনতার সামনে বিচার হবে, করে বলো ঠিক না? সাইয়েদনা ওমর চেয়ার নিয়ে বসলেন, হাজার হাজার মদিনার সাহাবীদের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। কেউ কেউ বলে মদ খেলে 80টা বাড়ি, যেহেতু প্রেসিডেন্টের ছেলে 80টা মারবে না, দেখা 40টা মেরে ছেড়ে দিবে। আবার কেউ কেউ গুনগুন করে বলে না 80টাই মারবে, কিন্তু জোরে মারবে না, আস্তে মারবে। আবার একজন বলে না 80টাও মারবে না, 40টাও মারবে না, লামসাম দিয়ে বিদায় দিয়ে দিবে, কারণ প্রেসিডেন্টের ছেলে। প্রেসিডেন্টের ছেলে দেশে কোনো বিচার নাই, প্রধানমন্ত্রীর ছেলে হতে পারলে বিচার নাই, ডিসির ছেলে হতে পারলে বিচার নাই, বিচারপতির ছেলে হতে পারলে বিচার নাই, মন্ত্রীর ছেলে হতে পারলে কোনো বিচার নাই, তুমি বলো ঠিক না? আইনের ফাঁক ফোকর দিয়ে পার হয়ে যায়। সাইয়েদনা ওমর বললেন সবাই দাঁড়াও, বিচার হবে। আইনাল কাতিল জল্লাদ কোথায়? জল্লাদ আসার পরে সাইয়েদনা ওমর বলল বাইতুল মালের পাশে চাবুকের ঘর, লম্বা সাইজের একটা চাবুক আন। চাবুক আনার পরে সাইয়েদনা ওমর বললেন ইবদা বিসমিল্লাহ তাকির ওয়ালা, আমার ছেলেটাকে পবিত্র কর, শুরু কর ইবদা বিসমিল্লাহ। তাকতু ইনদা সামানি, 80টার পরে থামবি, তার আগে না। সাইয়েদনা ওমরের ধমকে কাঁপতে কাঁপতে জল্লাদ সাইয়েদনা ওমরের কলিজার টুকরা নিজের সন্তান আবু শাহমার পিঠের মধ্যে 1 2 করে মারা শুরু করে দিল। 1 2 3 তিনটা বাড়ি মারার পরে সাইয়েদনা ওমর এক থাপ্পড় মেরে জল্লাদের 3 হাত ধরে ফেলেছে। ডাক দিয়ে বললেন সকালে কি পেটে খাবার যায় নাই, এত আস্তে মারলি কেন? আসলে আস্তে মানে নাই, গায়ে যত জোর ছিল তত জোর দিয়ে মেরেছে। সাইয়েদনা ওমর বললেন চাবুকের বাড়ি আস্তে মারলি কেন? তুই কি চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? চাবুক মারলি নাকি চাকরি বাঁচালি, আস্তে মারলি কেন? তোর চাবুকের বাড়ি পছন্দ হয় নাই। ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে চাবুকের বাড়ি রয়েছে 3টা, কিন্তু আমার কাছে বাড়ি হয়েছে একটা। তোর 3টা, আমার একটা বাড়ি সমান, তোর কি হবে না? চাবুক আমার হাতে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। সাইয়েদনা ওমর চাবুক নিয়ে আবু শাহমার পিঠের মধ্যে গায়ে যত জোর দিয়ে মারতে শুরু করলেন। ইসনাইন সালাসা আরবা খামসা সিত্তা, ওমিয়া ওমরের হাতের চাবুকের মায়ের মদিনার মধ্যে ওমরের চাবুকের বাড়ি পেতে পারে এমন কোন লোক মদিনার মধ্যে জন্মায় নাই। এক একটা বাড়ি সাইয়েদনা ওমর মানে ছেলেটা চিৎকার দিয়ে ডেকে বলে আব্বা আর জীবনে মদ খাবো না, আর জীবনে নাবিশ খাবো না, মাতলামিময় এমন জিনিস খাবো না, তুমি আমারে মাফ করে দাও। সাইয়েদনা ওমরের মনে কোনো দয়া হয় না, নির্দয়ের মতো পাষাণের মতো একের পর এক চাবুক মারতে শুরু করলো। এক একটা চাবুকের বাড়ির চোটে ছেলের গায়ের গোস্ত ফেটে, চামড়া ফেটে, পিন্ডি দিয়ে রক্ত বের হয়ে চকচক করে মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে রক্তগুলো লাগে, কিন্তু সাইয়েদনা ওমরের অন্তর নরম হয় না। একের পর এক মারতে শুরু করলেন। 15টা 20টা মারার পরে বেহুশ হয়ে যায়। সাইয়েদনা ওমর বললেন পানি ঢাল, দেয়া দরকার, বেহুশ কর। পানি ঢালার পরে ওয়াহিদ 21 নাম্বার ব্যাট মারতে শুরু করলেন। 30টা মারার পরে আবার বেহুশ হয়ে যায়। সাইয়েদনা ওমরের স্ত্রী আবু শাহমার মা চিৎকার দিয়ে ওমরের পায়ে পড়ে ডেকে বলে সাইয়েদনা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার কলিজার টুকরারে তুমি মেরে ফেলো না, তোমার পায়ে পড়ি। আর যতটা চাবুকের বাড়ি আছে প্রত্যেকটা চাবুকের বাড়ির বিনিময়ে এক একটা করে আমি হজ করবো, একটা করে উমরা করবো, এক একটা বাকি চাবুকের বিনিময়ে আমি 100 করে দিরহাম দান করে দিব। সাইয়েদনা ওমর বললেন আবু শাহমার মা আব্দুর রহমানের মা সরে যাও, এটা আল্লাহর আইন। দাঁড়াই, একটা বাড়ি বাকি থাকতে পৃথিবীর কোনো আইন, কোনো মানুষ, কোনো মা আমার সামনে থেকে ওরে নিয়ে যেতে পারবে
গায়ে যত জোর ছিল রাগের জোরে মারতে শুরু করলেন। 35টা মারলেন, ছেলে আবার বেহুশ। পানি দিয়ে আবু সাহাবারে হুশ করানোর পর আবার মারতে শুরু করলেন। 40টা চাবুক মারার পরে বিশাল একটা শ্বাস ফেলে সাইয়েদনা ওমরের কলিজার টুকরা আবু সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কেউ যদি মদ খায়, মদের বাড়ি দিতে হয় 80 টাকা। সাইয়েদনা ওমর বললেন, এই বেয়াদবটারে গোসল দে, জানাজা দে, দাফন দে, কাফন দে। সাইয়েদনা ওমর দাফনের পর, জানাজার পর কবরের সামনে দাঁড়ালেন। 41 নাম্বার মারতে শুরু করলেন কবরের উপর। আল্লাহু আকবার। 42টা মারলেন, 43 নাম্বার মারলেন, 44 নাম্বার মারলেন, 50টা মারলেন, 60, 70, 80টা ব্যান মারার পর ঠান্ডা হলেন। তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, আল্লাহ, আমি আমার ছেলে হওয়ার কারণে 2 ধরনের নিয়ম করি নাই। জনগণের জন্য যে আইন, আমার ছেলের জন্য সেই আইন। গভর্নরের জন্য যে আইন, সাধারণ মানুষের জন্য সেই আইন। 80টা ব্যান মারার কথা ছিল, 40টা মারার পরে আমার কলিজার টুকরা আবু সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জানাজার পর কবর দিয়ে কবরের উপরে বাকি 40টা বেতের বাড়ি আমি মেরেছি। আমি কিন্তু আমার ছেলে হওয়ার জন্য কোনো পার্টিয়ালিটি করি নাই, আমার ছেলের কোনো চান্স দেই নাই, কোন ধরনের মাফামি করি নাই। কিয়ামতের দিন নাফরমান বলে তুমি আমার ডাক দিও না, কিয়ামতের দিন জালেম আমার বলে ডাক দিও না। দুনিয়া অন্যায় করেছে, মিথ্যা রায় দিয়েছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদা করেছে, ইচ্ছে মতো আইন বানিয়েছে, নিজের জন্য এক আইন, জনগণের জন্য আরেক আইন। ওই সাথে কিয়ামতের দিন তুমি কিন্তু আমার দাঁড় করাতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড় করাতে পারবা না, সেদিন আমার নাফরমান বলতে পারবো না, আমি কোনো ছাড় দেই না। 80টা ব্যাগ আমার ছেলের পিঠে মেরেছি, চিৎকার করে বলেন ঠিক না? এই ছিল সাইয়েদনা ওমরের আইন। এই বাংলার জমিনেও যদি এই আইন শুরু হয়ে যায়, একটা চোর পাওয়া যাবে না, একটা চাঁদাবাজ পাওয়া যাবে না, একটা টেন্ডারবাজ পাওয়া যাবে না, একটা বদমাশ পাওয়া যাবে না, একটা লুটেরা পাওয়া যাবে না, একটা লম্পট পাওয়া যাবে না, একটা বেনামাজি পাওয়া যাবে না। সৌদি আরবে নামাজের আইন হলো এক ওয়াক্ত নামাজ পড়লে 5টা করে বেতের বাড়ি। যারা সৌদি ছিলেন জানেন, এই জন্য আযান হলে ওযু থাক বা না থাক সব মসজিদে দৌড়। সব রোজের মসজিদে ঢুকে ইমামে আযম আবু হানিফার মাসআলা থেকে যারা বের করেছে ইজতিহাদ, এক ওয়াক্ত নামাজ পড়লে 5টা করে বেতের বাড়ি, এটা সবার জন্য সমান। এই দেশেও যদি এই আইন চালু হয়ে যায়, মুয়াজ্জিন নামাজ না পড়লে মুয়াজ্জিনের নিতম্বের মধ্যে বাড়ি, নিতম্ব ছিলেন তো, বাড়িগুলো দিতে হয় নিতম্বে, পাছার মধ্যে। হাই স্কুলের শিক্ষক না পড়লে শিক্ষকের পাছায় বাড়ি, প্রফেসর না পড়লে প্রফেসরের পাছায় বাড়ি, চেয়ারম্যান যদি না পড়ে চেয়ারম্যানের পাছায় বাড়ি, এমপি না পড়লে এমপির পাছায় বাড়ি, মন্ত্রী না পড়লে মন্ত্রীর পাছায় বাড়ি। ঠিক না? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত না পড়লে 5 কথা প্রতিষ্ঠা করে বেতের বাড়ি। যদি বাংলার জমিনে কোরআনের ভিত্তিতে কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। সাইয়েদনা ওমর এই বিধান চালু করেছিলেন। মদিনায় 10টা বছর প্রেসিডেন্ট ছিলেন, একটা মদের বিচার করেছেন। মদিনার মধ্যে মদের বোতলগুলো ভেঙে খান খান হয়ে গিয়েছে, পতনামীদের বোতলগুলো খান খান হয়ে গিয়েছে। আবু সাহাবার বিচারের পর মদিনার মধ্যে মদ শব্দটাই আর ছিল না। আল্লাহু আকবার। একটা জিনার বিচার করে দিয়েছেন হাজার হাজার মানুষের সামনে, মদিনার মধ্যে আর জিনা ছিল না। একটা স্ক্যান্ডালের বিচার করে দিয়েছেন, আর কোনো স্ক্যান্ডাল ছিল না। একটা চুরির বিচার করে দিয়েছিলেন, আর কোন চুরির বিচার ছিল না। এই ছিল সাইয়েদনা ওমর। এই জন্য ওনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? ফিলিস্তিনের সেনাপতি করে পাঠালেন সাইয়েদনা আমর ইবনে আসকে। আল্লাহর নামে তাকবীর দিয়ে সাইয়েদনা আমর ফিলিস্তিনের খ্রিস্টানদেরকে হারিয়ে দিল। খ্রিস্টানরা ভয়ে চলে ঢুকে পড়ল দুর্গের ভিতর। দুর্গের ভেতর থেকে খ্রিস্টানরা বেরোয় না, মুসলমানরাও দুর্গের চাবি নিতে পারে না। 5 দিন, 10 দিন, 15 দিন পর দুর্গের ভেতরে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। খ্রিস্টান সেনাপতি বের হয়ে দুর্গের উপর থেকে ডেকে বলে, আমার আমার নিরাপত্তা চাই। মুসলিম সেনাপতি বলে, তাহলে দুর্গের চাবি দাও। খ্রিস্টান সেনাপতি বলে, আমরা সারেন্ডার করলাম, কিন্তু চাবি দিব। চাবি দিব তোমাদের প্রেসিডেন্টের হাতে। প্রেসিডেন্টের নাম হচ্ছে ওমর। প্রেসিডেন্টের নাম কি? কথা বলতে কি কষ্ট হয়? প্রেসিডেন্টের নাম কে? সাইয়েদনা ওমরের হাতে চাবি দেব। সেনাপতি বলে, ওমরই তো আমাদের সেনাপতি করে পাঠিয়েছে, আমার হাতে দাও। খ্রিস্টান সেনাপতি বলে, না না, তোমার হাতে দেওয়া যাবে না, সাইয়েদনা ওমরের হাতে চাবি দেব। আমর ইবনে আস বললেন, ওমরকে পাবো কোত্থেকে? ওমর থাকে মদিনায়। ওমর থাকে কই? মদিনা। কথা কি শুনতেছেন না? কষ্ট হচ্ছে নাকি শেষ করে দিব? হ্যাঁ, আর কয়েক মিনিট বলবো।
তিনি থাকেন মদিনায়। ওনারে কিভাবে আনবো? চাবি আমার হাতে দাও। খ্রিস্টান সেনাপতি বলি না না, চাবি দিলে আমরা ওমরের হাতে দেবো, তোমার হাতে না। আমাদের রাত চিঠি লেগে পাঠালেন, যেতে লাগে মদিনায় 15 দিন। জুড়ে বলেন কয়দিন? 15 দিন পর চিঠি আসলো। সাইয়েদনা ওমর চিঠি বললেন, আপনি না আসলে খ্রিস্টান সেনাপতিরা সারেন্ডার করেছে, কিন্তু দুর্গের চাবি দেয় না, আপনাকে আসতে হবে। কি আর করবেন? সাইয়েদনা ওমর যাবেন। উনি সিদ্ধান্ত নিলেন, আমি সাথে করে একটা উট নিয়ে যাব আর আমার একটা কর্মচারী নিয়ে যাব। সব কর্মচারীদেরকে ডাকলেন, আমার সাথে ফিলিস্তিন যেতে রাজি আছো কি? 15 দিন লাগবে যেতে, তবে যাওয়ার নিয়ম হলো একটা উট নিয়ে যাব। একদিন আমি উটের পিঠে বসবো, তুমি উটের রশি টানবা মরুভূমির উপর। আরেকদিন তুমি উটের উপর বসবা, আমি উটের রশি টানবো। কে রাজি আছো? হাত তোলো। একজন কর্মচারী হাত তোলেন, একটা মাপ চাই, দোয়া করো। আমি উটের উপরে বসবো আর আপনি রশি টানবেন, অসম্ভব। সাইয়েদনা ওমর বলে, ঠিক আছে যাও, ভেবেছিলাম তোমাদের একজনকে নেবো, কাউরে নেবো না, আমি একাই যাবো। এক কর্মচারী এই তো পাইছি চান্স। 15 দিন 7 দিন আমি উটের উপর বসবো, 7 দিন ওমরের সাথে থাকা সৌভাগ্য তো কম না। হাত ধরে কয় আমি রাজি, খুশি সেটা কয়ে ফেলেছে আমি রাজি। সাইয়েদনা ওমর বললো, ঠিক আছে ধরে নিয়ে সফর হবে 15 দিনের সফর। পরের দিন ফজরের নামাজের পর সাইয়েদনা ওমর উটের উপর বসলেন। তপ্ত মরুভূমি, যারা মরু অঞ্চলে গিয়েছেন, এমন গরম হয়, সূর্যের বিকিরণে, সূর্যের তাপে মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে থাকে। চাল ফেলে দিলে খড়ি হয়ে যায়, চাল ফেলে দিলে মুড়ি হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ওমর উটের পিঠে বসা, কর্মচারী রশি টানতে শুরু করলেন। সারাদিন টানার পর সাইয়েদনা ওমর রাত্রিবেলা বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর তারপরের দিন ফজরের নামাজের পর সাইয়েদনা ওমর কর্মচারীকে ডেকে বললেন, এবার তুমি উঠে আওতাদের উপরে বসো, উটের পিঠে বসবো, আমি আজকে রশি টানবো। কর্মচারী কয় মাপ চাই, দোয়া। সাইয়েদনা ওমর বললেন, মাপ করে দিলাম, দোয়া করে দিলাম, এবার ওঠ। কর্মচারী বলেন, না আমি উঠবো না, বলছিলাম আপনার সাথে যাওয়ার জন্য, কিন্তু উঠবো না। সাইয়েদনা ওমর বলে, প্রমিস নষ্ট করবি কেন? তুই না ওয়াদা দিয়েছিলি একদিন তুই আরেকদিন আমি। কর্মচারী বলে, না না, আমার পক্ষে সম্ভব না, আপনি আমিরুল মুমিনিন, এত বড় বেয়াদবি করা সম্ভব না। ভদ্র ভাই বললেন, ওঠ। ওঠে না, ধমক দিলেন, ওঠ, তুই উঠবি না, তোর বাপ উঠবো। ধমক দিয়ে ঘাটের উপরে উঠালেন। সাইয়েদনা ওমরের ধমকে কাঁপতে কাঁপতে হাওদাতে বসেছে সাইয়েদনা ওমর, অর্ধ পৃথিবীর বাদশা, যার ভয়ে বাঘে মহিষে এক হাতে পানি খায়, যার নাম শুনলে ইতালির বাদশা খ্রিস্টান সম্রাটরা থার করে কাঁপে। বলেন আল্লাহু আকবার। ওই সাইয়েদনা ওমর উটের রশি ধরলেন। তপ্ত মরুভূমির মধ্যে কর্মচারীকে উটের পিঠে বসিয়ে সাইয়েদনা ওমর মরুভূমির রাস্তা পার হতে হতে ফিলিস্তিনের দিকে যেতে চললেন। এইভাবে একদিন ওমরে উটের পিঠে বসে, আরেকদিন বসে কর্মচারী। একদিন 2 দিন যেতে যেতে 14 দিন চলে গেল। 15তম দিন সেদিন সাইয়েদনা ওমরের রশি টানার পালা। যেদিন বসবে আর কর্মচারীর উটের পিঠে বসে থাকার পালা, চিৎকার করে পড়ে আল্লাহু আকবার। ওইদিকে আমিরুল মুমিনিন আসতেছে, মুসলিম প্রেসিডেন্ট, হাজার হাজার খ্রিস্টান, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা, হাজার হাজার নর্তকী, ব্যান্ড পার্টি, কুচকাওয়াজ, সেনাবাহিনী, র্যাবের প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এনএসআই, স্পেশাল সিকিউরিটি ফোর্স, হাজার হাজার খ্রিস্টান সেনাপতিরা দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন আসবে, ওমরে ফারুক। তাদের চিন্তা ছিল, না জানি কয়েক হাজার হাতে নিয়ে আসে, না জানি কয়েক হাজার ঘোড়সওয়ার বাহিনী নিয়ে আসে, না জানি কি ব্যান্ড পার্টি নিয়ে আসে, নর্তকী নিয়ে আসে। বিশাল মরুভূমির মধ্যে ধোঁয়া উঠিয়ে, বালি উড়িয়ে, ফিলিস্তিনের রাজ্য কাঁপিয়ে আমিরুল মুমিনিন আমাদের দুর্গের চাবি রিসিভ করার জন্য আসবে। বেলা গড়িয়ে যখন দুপুর হলো, কোনো আওয়াজ নাই, কোনো ধুলাবালি নাই। অনেকক্ষণ পরে দেখা যায় সামান্য একটু ধুলাবালি উঠতেছে। আরো যখন সামনে আসলো, দেখা যায় মাত্র একটা উট আসে। সেনাবাহিনী কয়, ও মুসলিম সেনাপতি, তোমাদের আমির কোথায়? আইনা আমিরুল মুমিনিন, তোমাদের আমির কই? মুসলিম সেনাপতিরা বলে, আজকে যেহেতু আসার কথা, এখানেই আছে।